নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি মোটামুটি ঠিকঠাকই আছি। তো আজ আমি তোমাদের অত্যন্ত সহজ নিয়মে একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন দো পেঁয়াজা করে দেখাবো। একদম ঘরোয়া পদ্ধতিতে করে দেখাবো। এত অপূর্ব স্বাদ হয়েছে খেতে যে রেস্টুরেন্টের চিকেন দো পেঁয়াজার থেকেও আরও অনেক ভালো খেতে হয়েছে। তো তোমরা বন্ধুরা দেখো, আমি মাংসটা প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু সর্ষের তেল আর একটু লেবুর রস মাখিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম। 10 মিনিটের জন্য চিকেনটাকে আমি রেস্টে রেখে দেবো। এদিকে আমি একটু কাঁচা লঙ্কা নিলাম, আর আমি 25 গ্রাম মতো, মাংসটা আমার 700 গ্রাম মতো ছিল, আর আমি 25 গ্রাম মতো আদা নিলাম, আর 25 গ্রাম হচ্ছে আমি রসুন আগেই পেস্ট করে রেখেছি, আর হচ্ছে আমি জিরে, ধনে আর কাঁচা লঙ্কা, আদা আমি একসাথে পেস্ট করে নিলাম, আর দুটো বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। আর এই যে আমি আদাটা পেস্ট করে নিলাম, আদা, জিরে আর একটু কাঁচা লঙ্কা আর ধনে আর কিছুটা মরিচ। আর এদিকে আমি নিয়েছি তেজপাতা নিয়েছি, আর গোটা এলাচ, ছোটো মতো একটু দারচিনি আর একটু 4টে লবঙ্গ নিয়েছি। তো তোমরা দেখতে থাকো রান্নাটা কেমন হয়। ভীষণ সহজ নিয়মে করেছি, একদম ঘরোয়া পদ্ধতিতে, অপূর্ব স্বাদ হয়েছে। তো আমি একটু আলু দেবো, তোমরা চাইলে আলুটা দিতেও পারো, নাও দিতে পারো, আলুটা তোমরা স্কিপ করতে পারো। আমি দিয়েছি, আমার দুই মেয়ে আলু ভালোবাসে, তাই আমি আলু দিয়েছি, বাড়িতে করেছি বলে। তো এটা আলু না দিলেও আরও ভালো হবে খেতে। তো আলুটাকে আমি প্রথমে হলুদ দিয়ে তেলের মধ্যে, কড়াটা গরম হলে, আমি সর্ষের তেলেই রান্নাটা করেছি, তোমরা চাইলে সাদা তেলে করতে পারো। তো আমি সর্ষের তেলেই পছন্দ করি চিকেন রান্নাগুলো। তো সেই জন্য আমি চিকেন দো পেঁয়াজাটা সর্ষের তেলেই করেছি। এই যে আলুটাকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। এবার আমি কড়াইতে কি দিতে থাকি তোমরা দেখতে থাকো। এই যে প্রথমে আমি কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেলটা বেশ গরম মতো হয়ে গেলে আমি ওর মধ্যে গোটা গরম মশলা, আমি 4টে লবঙ্গ, 4টে হচ্ছে এলাচ আর 2টো লবঙ্গ, দুটো দারচিনি ছোটো ছোটো করে ভেঙে দিলাম, আর 2টো তেজপাতা দিলাম। দিয়ে এবার আমি পেঁয়াজ কুচিটাকে বেশ তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি বেশ পেঁয়াজ কুচিটাকে বেশ লাল লাল করে আমি ভেজে নেব। তো বন্ধুরা, এখানে যেহেতু দো পেঁয়াজা হচ্ছে, তো চিকেনের দো পেঁয়াজাতে দুরকম পদ্ধতিতে পেঁয়াজ লাগবে। একটা হচ্ছে পেঁয়াজ বাটা মশলা মানে পেঁয়াজ বাটা লাগবে, আর এই গোটা পেঁয়াজ মানে যে কুচি কুচি করে নিয়েছি এটা লাগবে। তো এই পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি রসুনটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। রসুন বাটা আমি এই যে পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে রসুন বাটা আর পেঁয়াজটাকে আমি ভালো করে কষতে থাকলাম। এই যে তোমরা দেখতে থাকো বন্ধুরা, প্রথমে রসুনটা যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আমি ততক্ষণ রসুনটাকে বেশ ভেজে নেব। তারপরে আমি ওই যে মশলাটা করেছিলাম, আদা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, ওর থেকে আমি আমার পরিমাণ মতো কিছুটা পরিমাণ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আদা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা আর একটু মানে গোলমরিচ আমি এর মধ্যে অ্যাড করে নিয়েছিলাম, বেটে পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকলাম। বেশ 2 মিনিট মতো আমি মশলাটাকে কষিয়ে নিলাম। এইবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা অ্যাড করব। 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা ছিল আমার, সেই 2টো বড় সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে আমি মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে একটু হলুদ গুঁড়ো দেব 2 চামচ মতো হলুদ গুঁড়ো দেব, 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে আমি ভালো করে মশলাটাকে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। বেশ ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসে মশলা থেকে, ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে যাব। আর একটা গোটা বড় টমেটো আমি একটু কুচি করে নিয়েছি, তোমরা চাইলে ওটা পেস্ট করেও নিতে পারো। তো আমি একটু কুচি করে নিয়েছি টমেটোটা, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে বেশ ভালো করে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো টমেটোটা নরম হওয়ার জন্য আমি এর মধ্যে একটু লবণ দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। এই 2 থেকে 3 মিনিট মতো আমি একটু ঢাকা দিয়ে রাখবো। টমেটোটা বেশ নরম মতো হয়ে যাবে, তো সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে থাকো, এই যে লবণটা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে রাখলাম। তো 2 মিনিট পরে আমি লবণটা দেওয়ার ফলে টমেটোটা অনেকটা নরম হয়ে গিয়েছে। এই যে ঢাকা দিয়ে রাখলাম, এবার 2 মিনিট পরে আমি এলাম, এই যে তারপরে আমি একটু চিনি দিয়ে দিলাম।
চিনিটা তোমরা পরিমাণ মতো দেবে। আর হচ্ছে তোমরা এর মধ্যে এই কষার সময় একটু কাজু বাদাম বাটা আর একটু টক দই দিতে পারো, কিন্তু সেটা আমার কাছে ছিল না বলে আমি দিইনি। একটু কাজু বাদাম বাটা আর একটু টক দই এই কষার সময় দিলে খুব সুন্দর টেস্ট হয়, তো আমার কাছে সেটা ছিল না। তো রেস্টুরেন্টে যখন দো পেঁয়াজা হয় তখন ওই কাজু বাদাম বাটা বা একটু টক দই দিয়ে দেয়, কিন্তু সেটা আমার কাছে ছিল না। তো আমি পাশেই গরম জল করতে দিয়েছি, দিয়ে আমি এবার চিকেনটাকে ওই মশলার মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে আরও মিনিট 4-5 মতো আরও ভালো করে কষতে থাকলাম। আলুটাকেও অ্যাড করে দিলাম। তো দিয়ে আমি খুব সুন্দর করে বেশ অনেকক্ষণ ধরে আমি চিকেনটাকে কষাতে থাকলাম। তো বন্ধুরা, রেস্টুরেন্টে যেমন করে হচ্ছে আলাদা একটা পাত্রে একটু ঘি দিয়ে তার মধ্যে চিকেনটা মানে তার মধ্যে পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কেটে নিয়ে সেই ঘিয়ের মধ্যে পেঁয়াজটাকে মানে একটুখানি ঘিয়ের মধ্যে মৌরি ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা কুচি ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজটা ডুমো ডুমো করে কেটে দিয়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেয়। কিন্তু আমি সেটা করব না, কারণ হচ্ছে এই এই মানে চিকেন দো পেঁয়াজাটাতে ঘি দিলে আমার মেয়েরা পছন্দ করে না, তাই জন্য আমি দেবো না। তোমরা দিলে দিতে পারো, তোমরা ওইভাবে করলে করতে পারো। আলাদা একটা পাত্রে একটু ঘি দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে ওই মানে চিলি চিকেনের মতো ওরকম করে পিস করে পেঁয়াজটা কেটে ভালো করে ভেজে নিয়ে আর এর মধ্যে দিয়ে দিতে পারো। আর তাতে একটু মৌরি ফোড়ন দিলে আর একটু কারি পাতা দিলে ভীষণ সুন্দর খেতে হয়। তো আমি সেটা করিনি বন্ধুরা, আমি সিম্পলভাবে করেছি, একদম ঘরোয়া নিয়মে করেছি। এই যে আমি ওর মধ্যে জল দিয়ে জলটাকে অ্যাড করে দিলাম, দিয়ে এবার আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো বন্ধুরা, এটা তোমরা একদম গ্রেভি রাখতে পারো বা একদম গামাখা মাখাও করতে পারো। তো আমি একটু সামান্য পরিমাণ ঝোল ঝোল রেখেছি, কারণ হচ্ছে আমি বাড়িতে করেছি। তো আমার দুই মেয়ে একটু ঝোল পছন্দ করে। তো এই যে আমি চিকেন দো পেঁয়াজাটাতে একটু ঝোল রেখেছি। তো এবার আমি গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি চিকেন দো পেঁয়াজাটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমিও দু রকমের পেঁয়াজ ব্যবহার করেছি, পেঁয়াজ বাটাও ব্যবহার করেছি, পেঁয়াজ কুচিও ব্যবহার করেছি। শুধু আমি এই যে ডুমো ডুমো করে পেঁয়াজটা ঘিয়ে ভেজে নেয় সেইটা আমি এতে ব্যবহার করিনি, কারণ বাড়িতে খাবো বলে আমার মেয়েরা আবার ওই ঘিয়ে ভাজা পেঁয়াজটা পছন্দ করে না। তো তোমরা চাইলে এটা করতে পারবে এবং খুব সুন্দর খেতে লাগবে। তো বন্ধুরা, আমার চিকেন দো পেঁয়াজা ঘরোয়া পদ্ধতিতে এবং খুব সহজ নিয়মে খুব কম উপকরণ দিয়ে আমার পুরো রেডি হয়ে গেছে চিকেন দো পেঁয়াজা। তো বন্ধুরা, সবাই এই নিয়মে একবার হলেও অন্তত তোমরা করে দেখো, ভীষণ সুন্দর খেতে হয়েছে আর ভীষণ সুস্বাদু হয়েছে, আর উপকার তো আছেই। আর তোমরা সবাই হচ্ছে বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করো। টাটা।